নমস্কার দাদা। দাদা ওই ফোন দিচ্ছিলাম, আপনি ফ্রি আছেন কিনা জাস্ট একটু ওই উনি আছেন তো, ওনাকে নিয়ে আমরা চলে যাচ্ছি। দুই টেবিলে ছিলাম, জাস্ট এই হ্যাঁ, ওনাকে আমরা কয়েকটা প্রোগ্রাম দেখাবো, তারপরে উনি চলে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা, যাওয়ার আগে তাহলে আমি ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা দাদা, ওকে। আসেন, আর একটু পরিচয় করে দিয়ে আসেন। আচ্ছা, আমাদের নির্মল দা, উনি রিশিল্পী শুরু থেকে আছেন। উনি হলেন মুস্তাহিদ, উনি আমাদের আরেকজন কোঅর্ডিনেটর দাদা, উনি এডুকেশনের দায়িত্বে আছেন। আচ্ছা, উনি আমেরিকান সিটিজেন, মানে আমেরিকান প্রবাসী বাংলাদেশী। উনি রিশিল্পীর ফেসবুকে, ইউটিউবে দেখেছেন রিশিল্পী সম্পর্কে, ওনার ধারণা খুব ভালো। উনি রিশিল্পীর সাথে একটু জড়িত হতে চান স্পন্সরশিপের মাধ্যমে, কিছু স্পন্সর করতে চান। ওয়েলকাম। আপনি কোন ইয়াতে থাকেন? কি? কোন স্টেটে? পেনসিলভেনিয়া। হ্যাঁ। নিউ ইয়র্কে আমার ফ্রেন্ড আছে, তো তার পাশাপাশি হলে যোগাযোগ করানো যাবে। অত পাশাপাশি না, অনেক দূর। হ্যাঁ, তো অনেক দূর। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি আমার ওখান থেকে 250 মাইল। তবু 250 মাইল হলে আপনাদের জন্য দূর না, আর আমাদের দেশে হচ্ছে গাড়ি চালাই যাতে 6 ঘন্টা লাগে। 6 ঘন্টা। হ্যাঁ। এই আর কি। আমাদের মধ্যে 6 ঘন্টা ধরে আমার 6 ঘন্টা ড্রাইভ করা খুব পরিশ্রম। আর আমাদের দেশে ঢাকা 5 কিলোমিটার। প্রোগ্রাম দেখেছি আমাদের। না, একটু প্রোগ্রামটা দেখাবো, তারপরে অ্যান্সার আবার লাস্টে দেখা করবে। ভাই ওই অ্যান্সার ফোন দিছিল, আচ্ছা, বললো যে উনি লাস্টে একটু কথা বলবেন। তো ঠিক আছে, আসি। আমাদের শিল্পীর শুরু থেকে শুরু যেটা দিয়ে, হ্যাঁ। সেটা হলো হ্যান্ডিক্রাফট সেকশন। আচ্ছা। এটা হলো সেই সেকশন। হুম। সেই সেকশনে যিনি ইন্ডিয়ার যেটা আছে কিনা ভাই নাই, আছে কিন্তু সেটা কোথায় আছে? ও আচ্ছা, ঠিক আছে, আসুন। ওই ভাই ভাই আমাদের ওই শিল্পীর কিছু প্রোডাক্ট আছে, আপনাকে দেখাতে পারি। আচ্ছা, দিদি আসলাম একটু। এটা আপনাদের দোকান? হ্যাঁ, এটা আমাদের দোকান বলতে পারেন। এইটা আমাদের সব শিল্পীর তৈরি। আচ্ছা, জ্যাকেট সব লেদার আছে, কিছু হাতের ইয়ে আছে। তুমি একটু দেখাও। দাম 11,000 টাকা নাকি? আচ্ছা, এগুলো লেদার ব্যাগ। হুম, দেখছি। ওই সাইডে দাম না হলে এটার দাম কত? এটা 3200। আচ্ছা, দেখছি কি কি আছে। এই না, এই যে আমি টাকা তুলছে। হ্যাঁ, exactly। কিছু ছবি। 4500 যেটা আচ্ছা, ওই আমার একজন লোক লাগবে, যে উনাকে একটু রিশিল্পী ক্যাম্পাসটা ঘুরে দেখাবে, পরে আবার ইয়ে হবে। হ্যাঁ, উনারা একজন ভালো যে বোঝে ঢুকে। দুগ্রাম হলে ভালো হয়, দুগ্রাম নাকি আবার বেশি। না এক্ষুনি না, আমি যাবো, তারপরে যাবে। আমি অফিসে যাবো, তারপর। আর কে আছে ওই যে আচ্ছা, দুগ্রামের পাঠাই। ঠিক আছে।
ঠিক আছে চলেন। আমি হেলথে নেটিভারে তাড়াতাড়ি করবো। ভাই আসবো ভাই। বয়স কত? 16 বলেন। হ্যাঁ একটু বসেন, আমি একটু কাজ করে নিই। আচ্ছা ঠিক আছে। 17 না? না আজকে তারিখ 17। চন্দ্র সরকার। হ্যাঁ অসুবিধা নেই, উনি ব্যস্ত আছে। না সমস্যা নেই, জাস্ট আপনি দেখবেন। আচ্ছা দেখছি তো। উনি হলেন হেলথ প্রোগ্রামের ম্যানেজার। আচ্ছা উনি হেলথের বিশেষ করে আমাদের হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন আছে, বিশেষ করে প্রতিবন্ধী ডিসেবল যারা আচ্ছা তাদের চিকিৎসা ও পুনর্বাসন রিহ্যাবিলিটেশনের জন্য কাজ করে থাকেন। আচ্ছা সেইগুলো এটা আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। অসুবিধা নেই চলেন। এই ঠিকানাটা হচ্ছে ওনাকে ইয়ে করেন, এই জায়গায় লিখে দেবেন, দিয়ে ওনাকে পাঠিয়ে দেবেন। আর আমি পরে সনদের সাথে কথা বলতেছি, সনদ না শতদলের সাথে। হ্যাঁ আর এটা একটু বুঝে গেলেন। তাই কি বলছি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ
আর ওর যে বাড়ির কাজগুলো, সামাজিক যে কাজগুলো, এইগুলোতে দেখেন আপনি তো আর 24 ঘন্টা ভ্যান চালান না, ঠিক আছে? ওই দেখেন যখন চালান না ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করেন, আপনার সাথে রাখার চেষ্টা করেন, বাড়িতে যে আপনার ওয়াইফকে বলেন, ওর যদি ভাই বোন থাকে এদেরকে এই জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করেন যে ওষুধের থেকে ওর সাথে মেশা এবং ওকে দিয়ে কিছু কাজ করানো, হালকা কাজ, এইগুলো হলো বেশি জরুরি। ওর বয়স এখন 16, 17, 18, 19, 20। আপনি আর 3-4 বছর পরেই এর একটা বড় ফলাফল পাবেন, ঠিক আছে? আর যদি না করেন এই এখন যা দেখতেছেন ও তখনও তাই নেই, ঠিক আছে? চলে না সরি, একটু ভাই আপনি কাজ করেন, একটু সেই আপনার প্রোগ্রাম নিয়ে একটু 5-2-1 মিনিট বসেন। আচ্ছা আমি বলি আমার পরিচয় দিই, আমি মেহেদি হাসান, আমি ফিজিওথেরাপিস্ট, আর এখন হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের ম্যানেজার হিসেবে কাজ করতেছি। আমাদের প্রজেক্টের মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে যে সকল বাচ্চারা হচ্ছে মানে জন্মের পরে ব্রেনে আঘাত পায়, হ্যাঁ তাদের হচ্ছে পরবর্তীতে তারা যে ফিজিক্যাল যে চ্যালেঞ্জের মুখে পড়ে হ্যাঁ সেইটা পুনর্বাসন নিয়ে আমরা কাজ করি আচ্ছা মেইনলি। তো আমাদের আউটডোরে কম বেশি প্রায় 300 জন আসে সার্ভিস নিতে ডেইলি। আচ্ছা আমাদের একটা রিহ্যাবিলিটেশন টিম আছে, হ্যাঁ মাল্টিডিসিপ্লিনারি টিম বলি আমরা। আমাদের ফিজিওথেরাপি আছে, অপারেশন থেরাপি, স্পেশাল এডুকেশন, হুম তারপর আমাদের একটা ডিসপেন্সারি আছে। তো মেইনলি হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই অ্যাক্টিভিটি। থানা পর্যায়ে কিছু কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, হুম এগুলো নিয়ে আমরা কাজ করি। আচ্ছা তো এই আমাদের মোটামুটি অ্যাক্টিভিটিস এটাই। আর আসলে পুরো ঘুরে দেখতে আমাদের এই বিল্ডিংটা টিন শেড, আর হচ্ছে পরে আরেকটা বিল্ডিং আছে, এই দুটো বিল্ডিং। তো আপনি যদি সময় দেন তাহলে আমি একটু ঘুরে দেখাতে পারি, কম বেশি একটু আলাদা সময় লাগবে। আচ্ছা আমি একটু অফিসে যাব, ব্যস্ত। আচ্ছা। আমার হয়ে আমার সেকশনের দুফিরাম ভাই আপনাকে দেখাবে, আর ভাই একটু আপনাকে দেখাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওনাকে নিয়ে আমার ওখানে আসবেন, তারপরে আপনার সাথে ঠিক আছে। ঠিক আছে ভাই। আমরা ওই দিক থেকে শুরু করি। আচ্ছা বিশাল একটু আসেন। আমাদের ইনি আমার বন্ধু আর ব্যবসার পার্টনার ভাই যে চেয়ার নিয়ে আসছিলাম, হ্যাঁ একটু ব্যাকডেটে রেজিস্ট্রেশন করে একটু আমাদের ফার্নিচার থেকে যাবে, ফার্নিচারের থেকে। আমাদের এই যে সোশ্যাল ওয়েলফেয়ার ইউনিট, এখানে আমরা সবাই ফিল্ডে আছে। আচ্ছা মেইনলি আসলে এনারা একটা ডিসেবল যে বাচ্চারা আছে তাদের ডোর টু ডোর কাজ করেন। আচ্ছা তাদের এই পুনর্বাসন প্রক্রিয়ায় যদি কোনো রকম প্রবলেম হয়, কোনো সাহায্য লাগে, হ্যাঁ কোনো ব্যারিয়ার যদি ওনারা ফেস করেন, তাহলে হচ্ছে সরাসরি এনারা কাজ করেন। আচ্ছা এরা একটু ইমার্জেন্সি সাপোর্ট দেন। এখানে 3 জন স্টাফ আছে। আর আমাদের একটা হচ্ছে যে এই যে ওষুধগুলো দেখতেছেন, হ্যাঁ আমাদের প্রায় 200+ বাচ্চা আছে যারা হচ্ছে ডিসেবল। আচ্ছা মানে ডিসেবল বলতে আমি যে সেরিব্রাল পলসি বোঝাচ্ছি। আচ্ছা। সেরিব্রাল পলসি হচ্ছে যে ব্রেনে আঘাতের কারণে। হ্যাঁ জানি। তো ওদের এখান থেকেই মেডিসিন সাপোর্ট আমরা টোটালি ফ্রি আচ্ছা ইয়া করি, প্রোভাইড করি। আচ্ছা পাশাপাশি আমাদের স্পন্সরশিপ, যেটাতে অলরেডি আপনি একটু ইনভলভ হয়েছেন আমি শুনলাম, হ্যাঁ ওখানে আরও প্রায় 2-3 হাজার আছে। তো ওরা যখন কোনো মানে এটা আসলে জেনারেল যে প্রবলেমগুলো বা কন্ডিশনগুলো, শুধু সেই ক্ষেত্রে ওনারা সাপোর্টটা পায়। আচ্ছা আর এমনি আউটডোরে যদি কেউ এসে সার্ভিস নিতে চায় সেক্ষেত্রে নিতে পারে, সমস্যা নেই। আচ্ছা আমাদের একজন মেডিকেল অফিসার আছেন, উনি পাশের রুমে বসেন। আমাদের নার্স আচ্ছা। আছেন। আমরা এবারে দিক দিয়ে যাবো। আমার ফোন আসছে। এবার পানি হচ্ছিল এরকম তো। কিছুদিন আগে এখানে পানি ছিল। আচ্ছা 8-10 দিন আগে। হ্যাঁ দাগ দেখি বুঝতে পারছি, আর ইউটিউব ভিডিওতে দেখেছি বন্যা। আচ্ছা এটা হলো ওই আমাদের- বইগুলো সব ভিজে গেছিল। এগুলো আসলে ড্রয়ারে ছিল তো, আচ্ছা যেগুলো ভিজে গেছে ওগুলো আর আমরা নিতে পারিনি। ও আচ্ছা এগুলো একটু ড্রয়ারে ছিল, সেগুলো হচ্ছে একটু শুকানো হচ্ছে। আমাদের অ্যাডাল্ট ফিজিওথেরাপি এটা, আচ্ছা এটা নিউরোলজি আর ওটা হলো অর্থোপেডিক।
আচ্ছা আসতে পারেন, এখন পেশেন্ট নাই। আচ্ছা আমাদের ডেইলি এখানে প্রায় 50 জন সার্ভিস নিয়ে যায়। আচ্ছা। মেনলি যারা অর্থোপেডিক আর হচ্ছে নিউরোলজিক্যাল কন্ডিশনে যাদের রিহ্যাবিলিটেশন লাগে তাদের হচ্ছে এটা আমরা প্রোভাইড করি। আচ্ছা কিন্তু এটা আমাদের খুব ক্ষুদ্র পরিসরে, কারণ আমাদের পেশেন্টের যে পরিমাণ রিকোয়ারমেন্ট সেটা আমরা প্রোভাইড করতে পারি না। আচ্ছা তো এটার জন্য আমরা একটু অল্টারনেট ওয়েতে গেছি, সেটা আপনাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে। এখানে একজন ফিজিওথেরাপিস্ট আছেন, সরি ইনচার্জ আছেন। আচ্ছা এটা আরেকটা রুম। এটা আমাদের কাছে মেইনলি ক্লায়েন্ট আসে হচ্ছে অর্থোপেডিক কেসের মধ্যে পেইন রিলেটেড, আচ্ছা তারপরে আর্থ্রাইটিস আর স্ট্রোক ক্লায়েন্ট, নিউরোলজিক্যাল আরও কিছু কন্ডিশন আছে, মোটামুটি এরা বেশি আসে আমাদের কাছে। আচ্ছা ক্যান্টিন, আচ্ছা এটা আলাদা প্রোগ্রামে। তো আমাদের একটু সার্ভিসটা এখন একটু স্লো আছে, কারণ হচ্ছে যে মানে আমরা সব পেশেন্টকে এখনো ক্লায়েন্টকে আনতেছি না, কারণ আপনি দেখছেন একটু ওয়াশ করা হচ্ছে, ক্লিন করা হচ্ছে। পানি উঠে গেছিল তো। তো এখন ওটা শেষ হয় না, ওটা শেষ হতে এই মাসও লাগবে আমাদের পুরোপুরি কমপ্লিট করতে। আচ্ছা এখন এটা কিন্তু প্রতি বছর এই পানিটা প্রতি বছর এখানে হয়, যার কারণে আমরা একটা অল্টারনেট চিন্তা করলাম যে আরেকটা বিল্ডিং রেস্ট করে সেখানে আমরা অ্যাপ্রোপ্রিয়েট হতে সার্ভিস দিতে পারি কিনা। আচ্ছা কারণ আপনি আউটডোরে 300 জন প্রতিদিন আসে, আমাদের ক্যাপাসিটি মানে স্যার আমাদের ফ্লো আছে মনে করেন প্রায় 500 থেকে 600, আচ্ছা কিন্তু আমরা এই চ্যালেঞ্জের কারণে দিতে পারতেছি না, এই মানে ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেমের কারণে। আচ্ছা আর এই বিল্ডিংটার কাজ হচ্ছে কিন্তু টোটালি লোকাল কন্ট্রিবিউশনে। আচ্ছা লোকাল বলতে হচ্ছে যারা একটু সামর্থ্যবান আছেন বা ইভেন যারা আমাদের পেশেন্ট আসতেছে হ্যাঁ তারাও অনেকে 10 টাকা কন্ট্রিবিউশন করতেছে, যে একটা ইটের দাম 10 টাকা, হ্যাঁ সেই পার্টিসিপেন্ট থেকে অনেকে ডিম বিক্রি করেও আমাদেরকে দিচ্ছে। আবার একটু যারা সামর্থ্যবান আছে তাদেরকে ইনভাইট করতেছি যে আপনারা এসে দেখেন আমরা এই কাজের জন্য করতেছি, কারণ আমরা জব করতেছি, আমরা হয়তো আজকে আসি কালকে চলে যাব, বাট এই প্রতিষ্ঠানটা সার্ভিসটা থেকে যাবে এই সাতক্ষীরাতে এই অঞ্চলে। আচ্ছা তো সেখান থেকে ওনারা কন্ট্রিবিউশন করতেছেন। তো এখানে আমাদের মেইনলি প্ল্যান হচ্ছে যে 2 তলা 3 তলা হচ্ছে আমাদের এই রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি আর অকুপেশনাল থেরাপি চলে যাবে, এটা 8000 স্কোয়ার ফিটের উপরে। আচ্ছা আর একতলাটা হচ্ছে জেনারেল অফিসগুলো, আর 4-5 তলা মিটিং বা অন্যান্য বিষয়ের জন্য যাবে। আচ্ছা তো এবার এত বেশি পানি উঠছে যার কারণে আমরা চিন্তা করছি কীভাবে মাছের মধ্যে ওঠা যায়। আচ্ছা ঠিক আছে। আমি মানে একটু ফ্রাঙ্কলি বলতেছি, যদি কোনো ফ্রেন্ড বা কোনো ইয়া থাকে আপনাদের তাদেরকে একটু বলেন, এবং যদি কোনো ফান্ড আসে বা আপনার মাধ্যমে আসে আচ্ছা। খুব ইয়া হবে আর কি। আচ্ছা দেখা যাক। আচ্ছা এইটা হচ্ছে আমাদের এটা হলো অ্যাডাল্টের জন্য, কিন্তু চাইল্ডের রিহ্যাবিলিটেশনটা আমরা এটার মাধ্যমে প্রোভাইড করি। আচ্ছা এটা যে 2000 সালে হয়েছিল একটা ফান্ড রেজ করে টেরিজেস হোম নেদারল্যান্ডের মাধ্যমে, হুম কিন্তু এই যে আমাদের নিবেদনটা আসলে হ্যাঁ এটা এরকম। আচ্ছা আমার ভিতরে যাই এটা। আচ্ছা এখানে পানি উঠছিল ওই যে লাল যে কালোটা, হ্যাঁ এটার থেকে 2 ইঞ্চি উপরে। আচ্ছা আমাদের পেডিয়াট্রিক ফিজিওথেরাপির আউটডোর সার্ভিস হচ্ছে এই একটা ওই একটা দুটো। আচ্ছা ওরা ফার্স্ট আসে, স্ক্রিনিং হয়, স্ক্রিনিং হওয়ার পরে এদের অ্যাডমিশন হয়, অ্যাডমিশন হওয়ার পরে অ্যাসেসমেন্ট হওয়ার পরে হচ্ছে এই এখানে কাছে এখানে দেখে একটা জিনিস খেয়াল করেন কি আমাদের এখানে হচ্ছে যে আমাদের প্রতিটা ফিজিওথেরাপি অ্যাটেন্ডেন্টের সাথে হ্যাঁ একজন মা আছে, একজন বেবি। হ্যাঁ তো এটা তো আসলে কিউরেবল ডিজিজ না, আচ্ছা এটা আসলে একটু প্রিভেন্ট করতে হবে, ম্যানেজ করতে হবে। আচ্ছা তো মাকে আমরা বেসিকটা শেখাই যেন ডিফর্মিটিটা গ্রো না করে, আচ্ছা বাড়িতে যে যেন ওনারা কিছু বেসিক কিছু করতে পারে এবং বাচ্চার ইমপ্রুভমেন্টের জন্য একটু ভালো হয়। আচ্ছা তো এই আউটডোর আর ওই আউটডোরে আমাদের এখানে প্রতিদিন এই 2টা রুম থেকে প্রায় 7 জনের মতো সার্ভিস নিয়ে যায় আচ্ছা প্রতিদিন। সব কিছু রং একটা সময় ছিল যে ইসের সময়, এটা হলো বৃষ্টির পানি একসময় প্রিজার্ভ করতে শিল্পী, হ্যাঁ এটা এখন বন্ধ আছে, এখন আমাদের আলাদা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে। আচ্ছা এই যে এখানে ফিজিওথেরাপিস্ট বসেন, তো ওনার আজকে আমাদের সিবিআর আছে, বাইরে কিছু ইয়ে আছে।
কি অবস্থা? আচ্ছা এটা হচ্ছে আমাদের রিসেপশন। আচ্ছা এইখানে কাজ চলতেছে। এটা হলো এই প্রতিটা বাচ্চা ওই যে ব্রেনে যে ইনজুরিটা হলো এটার কজটা এবং কেন হলো এর হিস্ট্রিটা আমরা নিই। কারণ কি আমরা আবার অ্যাওয়ারনেস করি বাইরে আচ্ছা। কমিউনিটিতে এবং হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনে। হ্যাঁ এটা কারণ হচ্ছে যে ওই ডিসএবিলিটি প্রিভেনশনটা কীভাবে করা যায়, আর যদি হয়ে যায় তখন ওনারা কী করবেন। তো ইন্ডিভিজুয়াল প্রতিটা বাচ্চার আসলে ফাইল আছে, তো এইগুলো আমরা দেখি, এগুলো দেখে তারপর ওই অ্যাওয়ারনেসে আমরা যাই। ঠিক আছে কারণ আমাদের বইপত্রে কিছু কজ আছে কিন্তু লোকালও কিছু ইস্যু আছে, যে ইস্যুগুলোর কারণে দেখা যাচ্ছে যে ওইগুলো অ্যাওয়ার করলে একটু মারা বা ওই ফ্যামিলিটা সচেতন হয় এই বিষয় সম্পর্কে, ওর সাথে সাথে থাকবে। তুমি যাও ওই মার কাছে যাও, আমাদের এটা আরেকটা আউটডোর সার্ভিস। আচ্ছা আর ওই পাশের যে রুমগুলো, হ্যাঁ ওই পাশে হচ্ছে মা এবং বাচ্চারা থাকতে পারে 3 থেকে 4 মাস। আচ্ছা এটা হচ্ছে যাদের বাসা এত দূরে যে এই সার্ভিসটা পাবে না আচ্ছা তাদের জন্য হচ্ছে এটা। আচ্ছা, এটা হলো আমাদের এখানে যে বাচ্চাগুলো আসে ওদের যখন 4 বছর বয়স হয়, 3 থেকে 4, তখন এই থেরাপির পাশাপাশি ওদেরকে আমরা প্রি স্কুল বলি। এটা হচ্ছে স্পেশাল এডুকেশন, এখানে নিয়ে আসি। এদের আবার 5টা গ্রুপ আছে। না না ভেবে নেবো না, ও ডাকতেছে। হ্যাঁ যাও, নিয়ে যাও। উনি টিচার, স্পেশাল টিচার আমাদের এলিনা দি। তো এই 5টা গ্রুপের খুব ধারাবাহিক পর্যায়ে ওনারা বাচ্চাদের সাথে কাজ করেন। আচ্ছা। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে এখানে যে ওদেরকে ইনক্লুসিভ করা প্রাইমারি এডুকেশনে, এবং প্রতি বছর প্রায় 15 জনের উপরে প্রাইমারি স্কুলে ইনক্লুসিভ হয় বাচ্চারা। আচ্ছা ঠিক আছে এলিনা দি। আমরা একটু উপরে যাবো, এদিকে। এই র্যাম্পটা হলো দোতলায় ওঠার জন্য, এবং পাশে আবার হাই স্কুল আছে। হ্যাঁ ওই হাই স্কুলের সাথে লিঙ্ক করানো। আচ্ছা। যেন যারা হুইলচেয়ার পার্সন আছে, স্টুডেন্ট আছে, তারা যেন এখানে যেতে পারে। আচ্ছা অনেক আগে এটা হচ্ছে আমাদের অপারেশন থেরাপি ইউনিট। আচ্ছা এখানেও এইমো একটু পরিচয় করে দিই, উনি অপারেশন থেরাপি ইউনিটের ইনচার্জ। আর ভাইয়ার সাথে আমাদের কৃষ্ণ দেওয়া আছে না, ওনার একটু রিলেটিভ, উনি আমেরিকায় থাকেন। একটু উনি অলরেডি স্পন্সর করছে, আরও হয়তো ইচ্ছা আছে। একটু প্রোগ্রামটা দেখতেছিলাম, তুমি যদি একটু বলে দাও। এটা আমাদের অকুপেশনাল থেরাপি ইউনিট, আর ওখানে অটিজম কর্নার। এটা হ্যাঁ। এখানে অটিস্টিক বাচ্চাদেরকে আমরা থেরাপি দিয়ে থাকি, যদি এখন থেরাপি হচ্ছে না, এখন স্কুল হচ্ছে ওদের। আচ্ছা। এই রুমে ওরা সব থেরাপিটা আমরা প্রোভাইড করে থাকি। আফটার অ্যাসেসমেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার নিড আমরা তাদের থেরাপিটা প্রোভাইড করি, যাতে তাদের কমিউনিকেশনটা বাড়ে, স্পিচ অ্যাবিলিটি আসে, এই সমস্ত বিষয় নিয়ে দিই। তো এইটা হচ্ছে সেটা। আর এখানে হচ্ছে আমাদের সেন্সরি রুম, এখানে আমরা তাদের সেন্সরি বিষয়গুলো নিয়ে কাজ করি। আছে কেউ? হ্যাঁ, থেরাপি দিচ্ছে। তাহলে যেতে হবে না। সমস্যা নেই। আচ্ছা তো যেমন ওর বেশ কিছু সেন্সরি ইস্যুর প্রবলেমের কারণে আমরা ওই বিষয়গুলো নিয়ে কাজ করি। তো যেমন তার কথা বলা, তার চোখে দেখা, আনে শোনা,
তারপর এরকম বিভিন্ন ধরনের সেন্সরি ডিসফাংশন থাকে, ওই বিষয়গুলোকে নিয়ে তখন আমরা কাজ করার চেষ্টা করি যাতে তার অনুভূতিগুলোকে আমরা অ্যাক্টিভেট করতে পারি। এখানে সিপি বাচ্চা যারা জন্মের সময় বা জন্মের পরে মাথায় আঘাত পেয়ে তাদের প্যারালাইজড হয় বা তাদের বেশ কিছু ফিজিক্যাল প্রবলেম নিয়ে তারা আমাদের কাছে আসে, তো তাদেরকে নিয়ে তখন আমরা এখানে কাজ করি। আমাদের অকুপেশনাল থেরাপির একটা এইম হচ্ছে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংকে এনহ্যান্স করা, আর এটার জন্য তাদের হাতটাকে আমরা হ্যান্ড ফাংশনটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করি। পাশাপাশি তাদের আরও অনেক ধরনের ফিজিক্যাল প্রবলেম থাকে, যেমন তারা ঠিকমতো বসতে পারে না, দাঁড়াতে পারে না, তো সেই বিষয়গুলো নিয়ে তখন আমরা চেষ্টা করি যে খেলার মাধ্যমে কীভাবে এই বিষয়গুলোকে আমরা অ্যাক্টিভ করতে পারি। এবং বেশ কিছু ডিভাইস আমরা তৈরি করি, এগুলো সব ওয়েস্ট পেপার, ক্যালেন্ডার, তারপরে বিভিন্ন কার্টুন বোর্ড, এই এগুলোকে আমরা নিয়ে কাজ করি ওদের পজিশন মেনটেন করার জন্য, যাতে প্রপার পজিশন মেনটেন করে ও হ্যান্ড ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভ করতে পারে। তো এই পাশে এটা তৈরি হয়, যেমন ও তৈরি করতে হয়, ও কিন্তু কথা বলতে পারে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট পেপার বেস টেকনোলজি এটা। আচ্ছা, এখানে যেমন ও তৈরি করতেছে, একটা খেলনা তৈরি করতেছে, এই খেলনাটা হচ্ছে এখানে দেওয়া আছে, ওই খেলনাটাই ও তৈরি করতেছে। খেলনাটাও তৈরি করতেছে, এটার মাধ্যমে যেটা হয় ওরা ধরতে পারে না, গ্রিপ করতে, কিছু ধরার জন্য আমাকে গ্রিপ করতে হবে, এই গ্রিপ করার জন্য আমরা এই খেলনাগুলো নিয়ে তখন বাইলেটারাল হ্যান্ড ফাংশনাল অ্যাক্টিভিটি, এবং এগুলো বিভিন্ন সাইজ কালার আমরা দিয়ে রাখি, বেসিক কালারগুলো, যাতে তার ভিজুয়াল পারসেপশনে সুবিধা হয় এবং তার ধরতে সুবিধা হয়। তো এইভাবে তার অ্যাক্টিভিটিসটাকে আমরা ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসটাকে চিন্তা করি যে কীভাবে আরেকটু ভালো করে সে ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস করতে পারে। এখানে যা দেখছেন সব কিন্তু এই অফিসে ফেলে দেওয়া যায়, এগুলোকে আমরা এনে আমরা আমাদের মতো করে ডিজাইন করে তখন আমরা কাজ করি। যেমন এখানে একটা খেলনা তৈরি করা হচ্ছে, এটাকে আমরা বলি যে স্ট্যান্ডিং টয়েস। যেমন একটা বাচ্চা যখন থেরাপি হয়, ও আসলে দাঁড়ানো বসা ওর খুব বিরক্তিকর লাগে, আর ওটা পেইনফুল হয় ওদের জন্য। আমরা এমনভাবে খেলনাটা তৈরি করবো, যেমন এখানে একটা বল দিয়ে দিলে এই বলটা নিচে যেয়ে পড়বে, তখন ওইটা নিচে গেলে তাকে আবার বসতে হবে, আবার এখানে খেলাটা খেলতে হলে তাকে উঠে দাঁড়াতে হবে। তো এইভাবে আসলে আমরা চিন্তা করি যে আসলে ও মানে প্লেইং অ্যাক্টিভিটির মাধ্যমে কীভাবে খেলা করানো যায়। ওই পাশে আমাদের স্কুল আছে। এই যে স্টোর রুম এখানে সব আছে। আচ্ছা, অফিস থেকে যেই যেমন এখানে স্কুলিংটা শুরু করার আগে একটা বাচ্চা যখন আসে আমাদের এখানে, তাদের স্কুলিংটা শুরু করার আগে আমরা তাদেরকে ওয়ার্ম আপ এখানে নিয়ে যাই, সে আসলে কী চায় আমার কাছে, স্কুলে ঢোকার আগে সে আমার কাছে কী চায়, হাই ফাই, ভালোবাসা, হ্যান্ডশেক, নাকি পাঞ্চ করবে। তো ও এখন আমরা এটা প্র্যাকটিস করাতে করাতে এখন ওরা বুঝে যাচ্ছে যে এই জিনিসটা ওরা চায়। তো এক একজন গিয়ে আসে লাইন ধরে, এক একজন এক একটা নিয়ে তারপরে যায়, তারপরে এখানে স্যাটারডে, সানডে, মানডে যেদিন যেতে সেই দিন সেইখানে হাত দেওয়া, তাতে ও বুঝতে পারবে যে আসছে এইটা, এই টেস্টটা। এইভাবে আসলে আমরা এন্টার করি। সবাই কি এখানে এখানে স্কুলিং করানো হয়, ওদের আলাদা আলাদা ডেস্কে আমাদের অ্যাটেন্ডেন্ট যারা আছে আমি প্ল্যান করে দিই, প্ল্যান করে দেওয়ার পর সেই অনুযায়ী তখন তাদের স্কুলিং চলে। কারণ এইটা হচ্ছে প্রি স্কুল, আর প্রাইমারি স্কুলে যখন ওরা যায় আসলে নর্মাল এডুকেশনের সাথে ওরা কিন্তু ওইভাবে অভ্যস্ত হয় না। ওই এডুকেশনটা কমপ্লিট করার জন্য, একটু অভ্যস্ত করার জন্য আমরা তখন এই প্রি স্কুলিং অ্যাক্টিভিটিস চালাই। আচ্ছা, এইভাবে ওভারঅল এইভাবে আসলে ট্রিটমেন্টটা দেওয়া হয় একটা বাচ্চা অটিজম বা সিপি বাচ্চা।
তারপর আসতেছি। আচ্ছা ঠিক আছে। ওই সাইডটা স্কুল, আচ্ছা হাই স্কুল, প্রাইমারি স্কুল। এখন কোথায় যাচ্ছি? এখন এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম দিয়েছি, ইএসপি প্রোগ্রাম। আচ্ছা সকালে যেখানে গেছিলাম আচ্ছা ওখান থেকে তারপর হিন্দিগ্রাস আচ্ছা হস্তশিল্পটা যাই আমরা। হস্তশিল্প আগে। আচ্ছা তাহলে মণিবাসনীকে যান, আমি আবার এই গিফট কেনাকাটা করতে হবে। মণি ভাই যান। আচ্ছা এটা আপনার অর্ডার ট্রিটমেন্ট, এখানে আমাদের ওই পানি পরিশোধন কেন্দ্র আর আমাদের পানি এখন সপ্তাহে এখান থেকে আপনার পানি কত করছিল এখানে? এখানে হ্যাঁ দাগ আছে, ওই জোর বিল্ডিংয়ে দাগ দেখে না। কোন সাইডে? জি এটা দেখবেন হস্তশিল্পটা কোন সাইড দিয়ে যাবে? কোনটায়? হস্তশিল্প আমাদের পরে আসতে হবে। এলি যাওয়া পড়ছে। হ্যাঁ মেন অফিসার, মেন অফিসার আমার স্বামী মারা গেছে না, রকম পরিষ্কার আমাদের লেখালেখির কাজ তো মনে হচ্ছে কি? ওই যে গার্মেন্টসে। সকালে একবার এটা দেখেছি। হ্যাঁ চলে যাবে এখন? জানি না এখনো যে ওই লোক কোথায় নিয়ে যাচ্ছিল। কোন লোক? ওই যে আরেকজন হ্যাঁ এই যে এডুকেশনাল ইয়েগুলো হ্যাঁ। মানে ওখানে দেখে আসছে, ওটা ওখানে যেতে যাচ্ছে। ওই যে স্কুল টিস্কুলগুলো হ্যাঁ, স্কুল দেখাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ সব আচ্ছা, ওই সাইড এখনো দেখা হয়নি। আচ্ছা স্কুল আমাদের 3 করে, একটা হলো ছোট কিন্ডারগার্টেন, একটা প্রাইমারি, একটা হাই স্কুল। আচ্ছা আমরা কলেজ করিনি এখনো, তবে ভবিষ্যতে কলেজ হওয়ার চিন্তা ভাবনা আছে। এইটা আবার একটু আমাদের উঁচু করার মানে যেভাবে বেডমিন্টন উঁচু করে একটু ফ্লোরটা উঁচু করা হবে না। এর ভিতরে একদম তো পানি ঢুকছিল, অফিসের ভেতরেই পানি, মানে শোকেসের নিচের তলা যেসব কাগজপাতি ছিল এক রাতারাতেই সব, মানে সেগুলো যদিও খুব প্রয়োজনীয় ছিল না। বৃষ্টিপাত তো বেশি হচ্ছে। এক রাত্রি মানে পানি দেখলাম যে একদম ওই সকালবেলা পরে অফিসে আসছি 9টায়, আমরা ওই দিন 6টায় ফোনে এসে অফিস থেকে শিগগিরি অফিসে চলে আসেন, পানিতে সব কাগজপত্র শেষ হয়ে যায়।
হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে না আর রেক্টর ওনার ওয়াইফ লাউরা মিলান শুধু এটা দেখেন না এটা কি স্টে করে এখানে? কিছু কিছু আর কিছু কিছু বাইরে থেকে আসে যারা এখানে স্টে করে তারা রেসপন্স তাদের যাবতীয় খরচ রিসিভ আর এখান থেকে প্রাইমারি প্রোগ্রাম এদের এইভাবে ক্লাস হয় এদের আবার হ্যাঁ, প্রি স্কুল এরকম, আমেরিকা এরকম। ওদের স্কুল শুধু খেলা। যদি তোমার মেয়ের এরকম জায়গায় ভর্তি করো, সারাদিন খেলাধুলো করবে ওদের শিশুদের সাথে। আমাদের স্পন্সর ছোটবেলা থেকে ঋষিল্পী সহযোগিতা পেয়ে এসছে এখানে আবার ও পড়েছে স্কুলে এখানে টিচার এখন কোন দেশের স্পন্সর ছিল? ইতালি ইতালি। এখনো আছে। এখনো স্পন্সর করতে? আমি নাচ করি, আমার সব কিছু খরচ ওরা দেয়, মেডিকেল সহ সব কিছু। আচ্ছা, তোমার বয়স কত? 22+। ওদের সাথে দেখা হয়? না ওনার খুব কম কথা হয়, ওদের সাথে মানে এমনি মেসেজে কথা হয়, ওরা তো সবসময় আসে না, যখন আসে তখন দেখা হয়। আমাদের কেসমতারা খেলাম্মা আছে না গার্মেন্টসে হ্যাঁ। ওনার আর ছেলে মানে ভাসুরের ছেলে দেওয়ারের ছেলে হ্যাঁ হ্যাঁ ইনিও আগে ওই খালাম্মার ওখানে ওই সেকশনে ছিলেন, পরে এই সেকশনে ট্রান্সফার করে দিয়েছেন। আচ্ছা, বাবার চিনি না, মার চিনি, ছোটবেলায় দেখি ওখানে আসতো। ওনাদের মাটি হবে এখানে ক্যান্সেল হবে, আমাদের ডাইরেক্টর রেক্টর আর এগুলো মারা গেছে অলরেডি সেখানে, যাকে একজন ছিল উনি ইংল্যান্ডে, মুসলমানও আছে খ্রিস্টানও আছে পাশাপাশি। বাচ্চাদের খেলা করার সমস্যা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের একটু গেস্ট লাইস আমরা প্রাইমারি স্কুলে একটু দেখাচ্ছি আপনার প্রাইমারি স্কুলের টিচার আব্দুল মান্নান স্যার। তো দেখেন আসেন, দেখেন আমাদের যেটা ক্লাসে একটু আচ্ছা একটু দেখেন, এটা 5 ক্লাস।
ছবি তোলা যাবে? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো আমাদের সমাপনী ব্যাচ 2021 সালে পিএসসি এসছি সমাপনী ক্লাস 5। আচ্ছা, ওইসে অর্পিতা কোন ক্লাসে? অর্পিতা আর এটা এখানে আছে ক্লাস 2। দেখুন সমস্যা নেই, আপনারা আসছেন দেখুন সব ক্লাস। সে আমাদের স্পন্সর মার্কস দাও সবাই। আচ্ছা, অনেকে এখন চাকরি পেয়ে গেছে আমাদের স্পন্সর, মানে ওই যে সতী মহরমে এতে গেলে এতটুকু দেখেছে আমার বাড়ির পাশে আচ্ছা। হাই স্কুলে যাবে? হ্যাঁ, দেখি। মাঠে বাড়ি গেছে, মাঠে খেলা করার লাইন আচ্ছা, সেটা আপনাদের যে আচ্ছা, হাই স্কুলেই চলেন। অসুবিধা নেই। উনি একটু শিখে আমার বন্ধু আর সাথে কিছু ব্যবসা করি। উনি আমেরিকা থাকে? না, বাংলাদেশি। ওনার সাথে কিছু ব্যবসা করি। আমি একটু শিল্পী, গান করি আমি সাথে। আচ্ছা, নজরুল একাডেমির টিচার আমি। হুম, শুধু ওর সাথে একটু কথা বলে নেন, নিয়ে ওনার ড্রেসগুলো বলে দেন। আপনাদের বাড়ির ওই পাশে যে খান মার্কেট না, হ্যাঁ, ওই বিপুল বাপুদের মার্কেট, ওখানে আমার একাডেমি। আজকে দিব, আজকে দিব। এটা টিচার্স। হ্যাঁ, ও আজকে স্কুলটা বন্ধ, কিসের জন্য একটা সরকারি একটা ইয়ে বন্ধ আছে। আজকে স্কুল বন্ধ নয়, আমরা ভুলে গেছি, হাই স্কুলটা বন্ধ। অসুবিধা নেই। এইসব ক্লাসগুলো লেখা আছে 6, 7, 8, 9, 10। আমরা সাথে যাই না। আর এগুলো আমাদের সব প্রাইজ 16 ডিসেম্বর, 26 মার্চ আচ্ছা। আমরা সব অ্যাটেন্ড করি স্টেডিয়ামে। আচ্ছা। সব প্রাইজ পাই আমরা। আচ্ছা, কুচকাওয়াজ, মাসপার্স, ডিসপ্লে, আচ্ছা, এইসব প্রাইজ। ঠিক আছে। আপনাদের ইএসপিতে কি হয়? ইএসপি, হ্যাঁ, ইএসপি এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম। হ্যাঁ, এরা ওটা যে কি- লেখাপড়া করে, এদের যে বই খাতা জামা কাপড় সব আমরা দিই টাকা। আচ্ছা, আর আমাদের বাইরেও আছে স্পন্সর, সেই স্কুলে আমরা বই খাতা দিই, বেতন দিই, পরীক্ষার ফি দিই। আচ্ছা, ইএস এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম। আচ্ছা। বলেছে কালকে এরা আমার ফিল্ডে নিয়ে যাবে একটা গ্রামে। আচ্ছা, তা বলেছি ঠিক আছে, কালকে সকালে আসবো। চলো। 9টার সময় আসতে বলেছি। গাড়ি সাথে রেজিস্টার করতে বলবো, বুঝছো? আচ্ছা, এনজোর সাথে দেখা যাবে? ওটার সঙ্গে হ্যাঁ, ওটা আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলতে। আচ্ছা, ওই যেখানে প্রথম গেছিলেন আচ্ছা, চলেন ওখানে যাই।
এনজো ওদের ইটালিয়ান ডাইরেক্টর হ্যাঁ এখানে থাকে। উনি এবারেই প্রথম ভোট দিলেন এখানে, নাগরিক, বাংলাদেশের নাগরিক হয়েছিলেন। হ্যাঁ এক্সরেট করে তারপর হ্যাঁ আর ওই সাইকেলের আমি বললাম যে কীভাবে তুমি দেখো এখন 12টা বাজে, আর বেশ বলেছি না 12টার পরে। আপনার হচ্ছে ইয়ার বললাম যে তুমি ডাক্তার দেখানো কেন, তো বলছি যে আমার তো ডাক্তারের তো সন্ধ্যাবেলা শিডিউল ছিল, কিন্তু আপনারা চলে গেলেন বলে আর ডাক্তার পরে টাকা হয়নি। আমরা বেরো গেছিলাম না, তাই কি বললি আমি থাকতাম? হ্যাঁ ওটা ওরা বোঝে না। ওই জিনিস তো বোঝে না। বললো, আমার তো ডাক্তারের শিডিউল নিয়েই রাখতে আরে ওরা বলতে পারে যে ডাক্তার সাহেব এই সময় আসবে, তাহলে আমি ওইভাবে শিডিউল করবো। আমি মনে করছিলাম ডাক্তার আর আসছে না, এই জন্যই চলে যায়। বলতে আমরা তো আরো ইয়ে করছি তো ভাই, তো আমরা তো উনি মালিক মানুষ, ওনার সাথে কিছু বলা যায়? যদি উনি আমার মাইন্ড করে যে ঘুরতে বেরোচ্ছি, তখন আমার ডাক্তারের কথা বলতেছে, এটা মনে করছি। ওরা বোঝে না যে আমি ওদের মতো না। আরে তা তো জানেন না ওরা, ওরা তো মনে করছে সবসময় শোরুমে যাবেন না? হ্যাঁ শোরুমে গেছি। গেছেন? হ্যাঁ। তাহলে আমি সনোজদার সঙ্গে কথা বলবো। কি? সনোজদা ওই যে ম্যানেজার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই যে আপনাদের ডাইরেক্টরের সাথে একটু কথা বলা হ্যাঁ, এটা ওনার সঙ্গে কথা বললি মেয়ে। আচ্ছা এলিজা আপু পাওয়া যাবে কোন জায়গায়? আচ্ছা, তুমি ওনার কাছে নাও। নতুন বলতে উনি লাইভ বুঝতে পারি। দেখো আমি কোটিপতি হলে এরকম জায়গায় স্পন্সর করবো, বড় আকারে স্পন্সর করবো, হয়তো একটা বিল্ডিং বানাবো যখন বাংলাদেশে কোটিপতি হবে তখন। এখন অল্প 2-1টা শিশু স্পন্সর করতে পারছি, তাই যতটুকু করার ক্ষমতা আছে অতটুকু করছি, অসুবিধা কি? হ্যাঁ ওরা বলেছে আমার জন্য একটা লিস্ট জোগাড় করবে, ওর থেকে একটা শিশু আমি আর রেটিকা চয়েস করবো। ওদের অনেক শিশু আছে, স্পন্সর দরকার। ঠিক আছে। যা দেখছি আমার খুব ভালো লাগছে। শনিবার রাতে যাবো। ভালো আছেন? ভালো আছেন? আপনাদের ডাইরেক্টরের সাথে একটু কথা বলতে যাচ্ছি। ডাইরেক্টরের সাথে? কোথা থেকে আসছেন? ও ইউএসএ থেকে আসছে। আপনার হ্যাঁ, আমার ফ্রেন্ড। আচ্ছা, আচ্ছা। আপনার নাম? আমার এখানে আমি আলফাবটা, আমি যে আমাদের ক্রিস্টাল ডায়াগনস্টিক সাথে আমার বাসা সাগরবাড়ি। একটা দেখা করবে, উনি দেখছেন মোটামুটি সব? হ্যাঁ খুব ভালো লাগছে। ভালো লাগছে। কালকে আমাদের প্ল্যান হলো আমরা ফিল্ডে, মানে গ্রামে, ভিলেজ লেভেলে কোন ধরনের কাজ করি, এটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে কালকে আমরা দেখাতে পারি। হ্যাঁ এবং পাশাপাশি যে বাচ্চাটাকে আপনি স্পন্সর করতে চাচ্ছেন হ্যাঁ। তার বাড়িটাও আমরা দেখাতে চাই। আচ্ছা
ফিজিক্যালি আপনি গেলেন। আচ্ছা, ওই লিস্ট দেবেন কবে? হ্যাঁ, লিস্ট আমাদের একটু দিন সময় লাগবে, আপনি তো আসেন, হ্যাঁ, আমি লিস্ট আপনাকে দিয়ে দিব। আচ্ছা সেই লিস্ট অনুযায়ী আপনার লিস্ট এবং তাদের ইনফরমেশন এটা আমরা কালেক্ট করতে একটু সময় লাগবে, আচ্ছা। লাগবে, তারপরে ঠিক আছে। এটা তার একটু 5 মিনিট বসেন, তারপরে আমরা একটু সামনের দিকে যাব। ঠিক আছে। ব্যস্ত আছেন তো ভাই? না না সমস্যা নাই। যে তোমার পরিচিত আপনার কার্ড আছে? কার্ড তো নিয়ে আসি নাই মানে। আমাদের হসপিটাল প্রোগ্রামটা নিয়ে কাজ করা হয়। আমাদের কেশবপুর হসপিটাল আছে। আপনাদের ইয়ের নামটা কোথায় শুনছি? আমি অবশ্য অনেকদিন শহরের দিকে যাওয়া পড়ে। এটা আপনার এই যে খুলনা রোড মোড়ে একটা 5 তলা বিল্ডিং, একেবারে কোনায় আপনার ইয়েতে ওখানে খ্রিস্টান হ্যাঁ ক্রিস্টাল ডায়াগনস্টিক হসপিটালে করা হচ্ছে। আচ্ছা, ওই আপাকে ডেকে নিয়ে ওই আপার ওখানে দেখেন সেই রাবে আপা এবং সেই বাচ্চাটা আছে কিনা। আচ্ছা, আর আপনার এই যে এলিজা আপু উনি কোথায়? ওর সামনে উনিও আছে, সামনে যাবো। আচ্ছা, খালামারোটা কি খালাম্মা যদি আসতে ফিরি থাকে আসুন। আর ওই বাচ্চাটা মা আছে। জ্যোৎস্না আপা কই দেখেন দিন, জ্যোৎস্না আপা মনে হয় জ্যোৎস্না আপা মনে হয় গেছে ওখানে। আচ্ছা জ্যোৎস্না আপা ওই ওনাদের ডেকে নিয়ে আসেন। হ্যাঁ, ওই যে মনি ভাই গেছে থাকুন, তাহলে মনি ভাই যান, জ্যোৎস্না আপাকে নিয়ে বসে।